আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের ক্লাসটিতে থাকছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি সলভ নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আজকের এই আলোচনার মধ্যে আপনারা দেখবেন, প্রথমত দেখবেন হচ্ছে আসপেক্ট মানবিক সিরিজ আয়োজিত বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান বিষয়ক ফ্রি ক্লাস। আর এই ক্লাসটিতে আমি যুক্ত আছি, আমি নিয়ামুল আনাম বিশ্বাস আজকে আপনাদের সাথে থাকছি এবং হচ্ছে সিনিয়র শিক্ষক বাংলা, আসপেক্ট বাংলার রাইটার হিসেবে আমি যুক্ত আছি। দীর্ঘদিন আমি হচ্ছে কোচিংয়ের সাথে যুক্ত আছি তথা এডমিশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের সাথে যুক্ত। পাশাপাশি হচ্ছে আমি বিসিএস কনফিডেন্সের প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি। তো আমার আসলে বাংলা পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতার জায়গা থেকে আজকের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। কিছু প্রশ্ন, কিছু আলোচনা, কিছু টেকনিক্স এবং হচ্ছে কিছু যুক্তিতর্ক, কিছু কনফিউশন, সব কিছু হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে টকজাল মিষ্টির মতো হবে। তো তোমরা যারা হচ্ছে এই মুহূর্তে ক্লাসে যুক্ত হয়েছে, ছোট্ট করে একটা কমেন্টস করে দিবা যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, বোর্ড দেখতে পাচ্ছ কিনা, এই বিষয়গুলো ঠিক আছে। যদি হচ্ছে সাউন্ড ক্লিয়ার থাকে, এ নাম্বার অপশন হচ্ছে সাউন্ড ওকে। সাউন্ড যদি ওকে থাকে তাহলে হচ্ছে কমেন্টস করো। তারপরে হচ্ছে কথা শোনা যাচ্ছে কিনা বা বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো, বোর্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টস করো। আর সি নাম্বার যদি হচ্ছে কোনো ধরনের প্রবলেম থাকে, প্রবলেমস যদি থাকে অবশ্যই একটু সি লিখবা। আরেকটা লিখবে হচ্ছে এভরিথিং ইজ ওকে, মানে ফেয়ার অ্যান্ড লাভলি, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। এই চারটা অপশন শুরুতে দিয়ে রাখছি, সাউন্ড ওকে কিনা, বোর্ড ক্লিয়ার কিনা, প্রবলেমস হচ্ছে কিনা, বা সব কিছু ঠিক থাকলে হচ্ছে ডি লিখে ছোট্ট করে কমেন্টস করে দাও। আজকে আমরা একটা প্রাণবন্ত আলোচনা করব। আসলে তোমরা যেই কোচিংয়েরই স্টুডেন্ট হও না কেন, তুমি যেই প্রতিষ্ঠানের স্টুডেন্ট হও না কেন, তোমার লক্ষ্য কিন্তু একটাই, তোমার পরিবারের সামনে বিজয়ের বেশে বাড়ি ফিরবা। অর্থাৎ বাবা মাকে ছেড়ে তুমি বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়ে হয়তোবা বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে আজকে ঢাকা শহরে অর্থাৎ রাজধানীতে অথবা বিভিন্ন জেলা শহর বা হচ্ছে বিভাগীয় শহরে অবস্থান করছো। বাট তুমি বিজয়ের বেশে বাড়ি ফেরার জন্য যে কাজটা করা দরকার, সেই কাজটা করার জন্য আজকের ক্লাসে আমরা যুক্ত হয়েছি। তো তোমরা একটু ছোট্ট করে কমেন্টস করে দিবা, ঠিক আছে? তোমরা একটু ছোট্ট করে কমেন্টস করে দিবা, তাহলে আমরা হচ্ছে যে মূল আলোচনা চলে যাব, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, যারা আজকের এই আলোচনা যুক্ত হবা তাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে সাজিয়েছি। তুমি তোমার নিজেকে জাজমেন্ট করে নিতে পারো যে আসলে এই পরীক্ষার প্রশ্নগুলো থেকে তুমি যদি পরীক্ষার হলে বসে পরীক্ষাটা দিতা, তাহলে আজকের এই ক্লাস থেকে তুমি কত পেতা। এটাই হয়তো তোমার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের অনুরূপ বা মডেল টেস্ট। তাহলে আজকের এই পরীক্ষাটায় তুমি কত পাইতা। অনেকে এই ক্লাসটাকে অনেকভাবে ট্রিট করতে পারো। প্রথমত হচ্ছে নেয়ামুল ভাই যে আজকে কোশ্চেনগুলো নিয়ে কথা বললো, এগুলা শুধু উত্তরটা বলেছে নাকি পাশে হচ্ছে চুলসেরা বিশ্লেষণ দিয়েছে, এটা একটা। আচ্ছা, এই প্রশ্নটা তো চারটা অপশন আছে, এই চারটা অপশন থেকে আর কি কি প্রশ্ন হতে পারতো, এটা নিয়ে চিন্তা করতে পারো। আচ্ছা, এই প্রশ্নগুলো থেকে কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছিল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কিনা, বিউপিতে আসছে কিনা, জাহাঙ্গীরনগরে আসছে কিনা। আচ্ছা, এই প্রশ্নটা যদি আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে, তাহলে আমি ওই স্বল্প সময়ের মধ্যে আমি উত্তর দিতে পারবো কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আজকের ক্লাসটাতে যুক্ত আছি। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা খন্দকার আচ্ছা আচ্ছা মামুন ভাই, মামুন স্যার আমাকে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম সালাম দিয়েছেন। ইজাজ স্যার বলেছেন আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে আচ্ছা অনেকে যুক্ত আছেন, রাইহান যুক্ত হয়েছেন, ধন্যবাদ, ঠিক আছে। অনেক মানে হচ্ছে প্রতিষ্ঠান বা হচ্ছে শিক্ষকরা যুক্ত হয়েছেন ক্লাসটার ভিতরে। যারা যে জায়গা থেকে দেখছেন, আপনার অবস্থান থেকে আপনাদের প্রিয় ছাত্রছাত্রী বা ভাই বোনদেরকে আজকের এই ক্লাসটা মেনশন করে দিতে পারেন, যদি আপনার মনে কোনো ধরনের ঝামেলা না থাকে। আমি জানি আপনাদের প্রত্যেকের মনে উদার, ক্লাসটা শেয়ার করে ক্লাসে থাকবেন সবাই। ওকে, খেলা হবে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কোশ্চেনটা যেটার মধ্যে আমরা চলে যাব সেটা হচ্ছে, প্রথমে যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো, আচ্ছা প্রথমে আমরা যে প্রশ্নটার মধ্যে যেতে চাই সেটা একটু খেয়াল করেন। এক নম্বর প্রশ্নটা হচ্ছে, খাঁটি সোনা বটে বলতে বিনু দাদা কিসের প্রতি ইঙ্গিত করেছেন।
আমি হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য মাত্র 30 সেকেন্ড টাইম নিব, 30 সেকেন্ডের মধ্যে টাইম নিব, ঠিক আছে? 30 সেকেন্ড। হচ্ছে খাঁটি সোনা বটে বলতে বিনু দাদা কিসের প্রতি ইঙ্গিত করেছেন? বিনু দাদার ভাষাটা কেমন ছিল? বিনু দাদার ভাষাটা কেমন ছিল? খাঁটি শব্দটা বানানোর মধ্যে একটা চন্দ্রবিন্দু হবে কি হবে না? আমাকে একটু কমেন্টস করে দেন তো সবাই। খাঁটি শব্দটার মধ্যে চন্দ্রবিন্দু হবে কি হবে না? খাঁটি শব্দটার মধ্যে বেসিক্যালি একটা চন্দ্রবিন্দু হবে কি হবে না? একটু কমেন্টস করে দেন। খাঁটি শব্দটার মধ্যে বেসিক্যালি একটা চন্দ্রবিন্দু হবে। খাঁটি শব্দটার মধ্যে বেসিক্যালি একটু চন্দ্রবিন্দু হবে। খাঁটি সোনা বটে বলতে বিনু দাদা কিসের প্রতি ইঙ্গিত করেছেন? কিসের প্রতি ইঙ্গিত করেছেন? পাত্রী সৌন্দর্য, পাত্রীর উপযুক্ততা, কল্যাণী রূপ, নাকি হচ্ছে পণের গয়না? কোনটা রাইট উত্তর হবে? দ্রুত একটু কমেন্টস করেন। কাফি ভাইয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যারা এডমিশন টেস্টের পরীক্ষার্থী আছো বা যারা দেখছো, ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। অবশ্যই তোমরা ক্লাস শেয়ার করে দেওয়ার পরে তোমার জন্য থাকছে একটা গিফট ভাউচার, ঠিক আছে? সুন্দর একটা তোমার জন্য একটা উপকারী বা হেলদি বা একটা বই তোমরা হচ্ছে উপহার পেয়ে যাবা, ঠিক আছে? তো প্রথমে একটু কমেন্টস করো দ্রুত। এ রাইট উত্তরটা কবে একটু দ্রুত বলো। অপশন এ মানে হচ্ছে তুমি মনে করো উপবিশ্বাস, অপশন এ মানে উপবিশ্বাস, বি মানে হচ্ছে বুবলি, সি মানে পূজা চেরি, ডি মানে কি বলো তো দিঘি। তোমরা কার পক্ষে আছো যারা একটু কমেন্টস করো। এই মুহূর্তে যারা যারা যুক্ত আছো সেটা হচ্ছে প্রত্যেকে কমেন্টস করে দাও কোনটা রাইট উত্তর হবে, একটু দ্রুত বলো। এ বি সি ডি কোনটা রাইট উত্তর হবে বলো দ্রুত। অনেকে উত্তর দিয়েছে হচ্ছে বুবলিকে বেছে নিয়েছে, অনেকে বুবলিকে। আচ্ছা, বুবলিকে বেছে নিয়েছে। বাকিদের কথা বলতে চাই, বাকিদের কথা শুনতে চাই। ঠিক আছে, এটার উত্তরটা বেসিক্যালি কি হবে? পাত্রী সৌন্দর্য না পাত্রীর উপযুক্ততা। তার মানে খেয়াল করেন, বিনু দাদা যখন হচ্ছে মেয়েটাকে দেখে আসছিল, দেখে আসার পরে হচ্ছে বিনু দাদার উপর ভরসা ছিল কার বলেন তো? অনুপমের ভরসা ছিল। আসলে তার পছন্দই হচ্ছে আমার পছন্দ, এমন একটা কনফিডেন্স ছিল কার উপর? বিনু দাদা। বাসা বিনু দাদা আবার হচ্ছে মানুষকে ঠিকঠাক মতো মূল্যায়ন করতে পারে, বা অর্থাৎ হচ্ছে মানুষের ভরসা করার মতো মানুষ হচ্ছে বিনু দাদা। তো অনুপম হচ্ছে বিনু দাদার উপর ভরসা করেছিল। আর একটা বিষয় জায়গার সাথে অ্যাড করব, তৎকালীন সমাজ ব্যবস্থা হচ্ছে যে বর আছে সে হচ্ছে দেখা গেছে যে সামাজিকতা, অর্থ হচ্ছে রীতি সংস্কার কালচারকে প্রাধান্য দিয়ে ছেলেরা আসলে মেয়েকে দেখতে যাইতো না বিদায়। এটা দ্বারা হচ্ছে সামাজিক একটা অসঙ্গতি এই জায়গায় তুলে ধরা হয়েছে। বর্তমান সময়ে দেখা যায় কি, ছেলে এবং মেয়ে বিয়ের আগে তারা বিভিন্ন রেস্টুরেন্টে কথা বলে, বিভিন্ন জায়গায় যায় কথা বলে, তাদের মধ্যে আলোচনা হচ্ছে মানে হচ্ছে করার অপশনস বর্তমানে আছে। ওই সময়টার কথা চিন্তা করলে, 1914 বা 15 সালের কথা চিন্তা করলে, এটা চিন্তা করাটা হচ্ছে একটা এক ধরনের পাপের মতো, ঠিক আছে? খাঁটি সোনা বটে বলতে বিনু দাদা কিসের প্রতি ইঙ্গিত দিয়েছেন? তার মানে খেয়াল করেন হচ্ছে আমার শ্রদ্ধেয় বিগ বস, আমার গুরু রায়হান বোরান স্যার হচ্ছে স্যার ক্লাসটা দেখছেন। আসলে স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমি আপনার একজন ছোট্ট কর্মী বা সমর্থক স্যার। হ্যাঁ রায়হান স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে যখন উমরা করতে যাবেন, ঠিক আছে? আর এই মুহূর্তে খেয়াল করেন যেটা হচ্ছে হাবিবুর রহমান হাবিব ভাই, বেসিক্যালি হচ্ছে রাইট উত্তরটা হবে বুবলি। রাইট উত্তর কি হবে বলেন তো? বুবলি। রাইট উত্তর কি হবে বলেন তো? বুবলি। রাইট উত্তর কি হবে? বুবলি। রায়হান ভাইকে বলবো, রায়হান ভাই চাইলে এই ক্লাসের ফলোয়ার এই মুহূর্তে 500 করে দিতে পারে। তার যে বিগ ফ্যান পেজ আছে এটা থেকে যদি ক্লাসটা একটু শেয়ার করে দেয়, ঠিক আছে? আপনার উপরই একমাত্র ভরসা, আপনি বাদে হচ্ছে কারো উপর ভরসা নাই, এটা বলেছেন হচ্ছে অর্পণ। এই অর্পণ, অর্পণ তোমার একটা কথা বলি ভাইয়া, তুমি হচ্ছে অনেক ভালো ছেলে, কিন্তু তোমার কপালে দুঃখ আছে। কারণ ভালো ছেলেদের কপালে কি জুটে না? তার মানে খেয়াল করেন হচ্ছে ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জুটে না, ঠিক আছে? তার মানে এই জন্য অর্পণকে নিয়ে আমরা হচ্ছে সন্দেহ পোষণ করছি। বাট খেয়াল করবেন হচ্ছে আমার প্রিয় ছোট ভাই হচ্ছে অর্পণ, হচ্ছে কিছুদিন আগে সে একটা গুরুত্বপূর্ণ টেস্ট করেছে আর কি, মানে হচ্ছে ওই HIV টেস্ট করেছে আর কি কিছুদিন আগে। সো মানে এটা নিয়ে হচ্ছে সে অনেক শঙ্কিত আর কি, সে আসলে বিষয়ে অনেক বেশি দুশ্চিন্তা আছে আর কি। তো তোমরা তার থেকে একটু দূরে থাকবা, সাবধানে থাকবা, যে কোনো কিছু যে কোনো সময় ঘটে যেতে পারে। যাই হোক, চলে যাচ্ছি পরের প্রশ্নে। খেয়াল করো, খাঁটি সোনা বটে বলতে বিনু দাদা কিসের প্রতি ইঙ্গিত করেছেন? ডেফিনেটলি উত্তরটা হবে হচ্ছে পাত্রীর উপযুক্ততা। উক্তিটা কি হবে? মানে হচ্ছে উক্তিটা কি হবে বলেন তো? পাত্রীর উপযুক্ততা। তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমাদের হচ্ছে রাইট উত্তর।
আশা করি এই মুহূর্ত পর্যন্ত একের উত্তরটা কার কার রাইট হয়েছে, হচ্ছে এই উত্তরটা কার কার রাইট হয়েছে একটু কমেন্টস করে দাও, এটা কার কার রাইট হয়েছে একটু বলো। ঠিক আছে, এটা রাইট হয়েছে কার কার একটু বলবা, রাইট হয়েছে কার কার একটু বলো আমাকে। ঠিক আছে, এবার তাহলে দ্বিতীয় প্রশ্নটা যেটা বলছি সেটা হচ্ছে সোনার তরী কবিতায় সোনার দান কিসের প্রতীক। সোনার তরী কবিতায় সোনার দান কিসের প্রতীক, এই জায়গাটার আপনারা দ্রুত উত্তর করবেন। আর আমি আপনাদেরকে ছোট্ট আরেকটা প্রশ্ন করে আসছি, সেটা হচ্ছে একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম নয়, রবীন্দ্রনাথ ঠাকুর, উনি হচ্ছে নোবেল পেয়েছেন শান্তিতে নয় সাহিত্যে নোবেল পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছেন কার জন্য, গীতাঞ্জলির জন্য নাকি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য, একটু কমেন্টস করেন তো ভাই। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছেন গীতাঞ্জলির জন্য নাকি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য। আমি আশা করি আমাদের হচ্ছে যারা ক্লাসরুমে যারা হচ্ছে আছেন, আচ্ছা 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 আচ্ছা, সেটা হচ্ছে খেয়াল করেন। আচ্ছা, হাবিবুর রহমান ভাইয়া বলছেন ভাইয়া ফ্রি কোর্সের রুটিন কই পাবো। আচ্ছা, ফ্রি কোর্সের রুটিন কই পাবো, আপনি আসপেক্টের পেজে হচ্ছে দেয়া আছে, আপনি ফ্রি ক্লাসের রুটিনটা আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, এই মুহূর্তে বলছি। আরেকজন বলছে ভাইয়া, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে দুষ্ট পোলা পাইন, তোদের ভিডিওর লিঙ্ক ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, তার মানে খেয়াল করেন সোনার তরী কবিতা হচ্ছে সোনার দান কিসের প্রতীক, ডেফিনেটলি হচ্ছে সোনার দানটা হচ্ছে কিসের প্রতীক, মহাকাল, সমকাল, সৃষ্টিকর্ম, কাল স্রোত মানে সময় স্রোত। তোমাদের একটা কথা বলি, ব্যক্তি রবীন্দ্রনাথ তার সাহিত্যকর্ম অনেক বিশাল, যেটা আমার মতো নেয়ামূলের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না। তার কাব্যগুলোর নামই, তার রচনাগুলোর নামই আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না। ঠিক আছে, একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারবে অনন্ত জলিল, পারলেও কিন্তু অনন্ত জলিল এই কামও পারবে না রবীন্দ্রনাথের সাহিত্যকর্মগুলা মুখস্থ করতে, শুধু নামগুলা। সম্ভব ভাই, সম্ভব না। তার মানে খেয়াল করুন, এই রবীন্দ্রনাথ বলতেছে তিনি হচ্ছে একজন নিজেকে কৃষক হিসাবে কল্পনা করছে। এই যে কালস্রোত মানে হচ্ছে এই যে মহাকাল, তার সৃষ্টিকর্ম অর্থাৎ হচ্ছে তার সাহিত্যকর্মগুলা তিনি হচ্ছে নদীতে অর্থাৎ হচ্ছে নৌকায় তুলে দিতে চাচ্ছেন, মানে এই পৃথিবীতে রাখতে চাচ্ছেন। নৌকার মাঝি অর্থাৎ হচ্ছে নৌকার মধ্যে তার প্রত্যেকটা কর্মের স্থান পেয়েছে, প্রত্যেকটা কর্মের জায়গা হয়েছে। রবীন্দ্রনাথের প্রত্যেকটা কর্ম কিন্তু স্টিল নাও পৃথিবীতে আছে। বাট রবীন্দ্রনাথ, ব্যক্তি রবীন্দ্রনাথ বলেছিল, চেয়েছিল যে আমার সৃষ্টিকর্মগুলোকে এই পৃথিবীতে স্থান করে দিলা, আমি ব্যক্তি রবীন্দ্রনাথকে কি দাও, এই নৌকায় অর্থাৎ হচ্ছে এই পৃথিবীতে ঠাঁই দাও। কিন্তু রবীন্দ্রনাথকে এই পৃথিবীতে জীবিত আছে নাই, কিন্তু তার সাহিত্যকর্মগুলো মানে হচ্ছে রয়ে গেছে, তার সৃষ্টিকর্মগুলো রয়ে গেছে। একদিন হয়তো বা দেখো ভাই, আমার এই ক্লাসটা, আমি এই দুনিয়াতে থাকবো না, হয়তো এই ক্লাসটা কেউ না কেউ দেখবে, হয়তো বা কোথাও বা রেকর্ডটা থেকে যাবে। এটাই ভাই, অ্যাজ লাইক তোমাকে বলছি ভাই, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ধরো তুমি অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছ, তুমি যে হোস্টেলে আসো, হোস্টেলে খাইছো না খাইছো, কি করছো না করছো, কয়টা বই ভালো কিনছো, কয়টা খারাপ কিনছো, এই করছো সেই করছো, বা হচ্ছে রুমমেট এটা ওটা অনেক কিছু হয়েছে ভাই। কোনো কাম হবে না সোনামণি, কোনো কাম হবে না। সোনামণিদেরকে বলছি ভাইয়া, বাবুদেরকে বলছি, ভাইয়াদেরকে বলছি, ভাই তুমি আগে ভার্সিটিতে চান্স পাও, ওইটাই হচ্ছে তোমার হচ্ছে মূল জায়গা। তার মানে রবীন্দ্রনাথের মতো লোকের জায়গা হয় না এই পৃথিবীতে, তার কর্মের জায়গা হয়েছে। তুমি আজকের এই সোনার তরী কবিতা থেকে শিক্ষা নাও, তোমার হচ্ছে আবেগ ভালোবাসা, মুরব্বী সোনামণি নতুন কাম হবে না। বিভিন্ন ভাইয়াদের দালালি করো, ওই ভাইয়া ভাইয়া তোমার খাওয়ায়, চিপস খাওয়ায়, চুইংগাম খাওয়ায়, তার মানে এগুলা না। মেইন কথা হচ্ছে ভাই, তুমি তোমার নিজেকে চিনো, আর নিজেকে চেনার জন্য তোমাকে অবশ্যই একটা ভালো বই পড়তে হবে। একটা ভালো বই 10টা বন্ধুর চেয়ে হচ্ছে অনেক উপকারী। তার মানে হচ্ছে সোনার তরী কবিতা সোনার ধান কিসের প্রতীক, অলরেডি। আচ্ছা 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 আচ্ছা, এবার তাইলে খেয়াল করেন, তাইলে হচ্ছে খেয়াল করো রাইট উত্তরটা কি হবে বলো তো, হচ্ছে সৃষ্টিকর্ম। তার মানে হচ্ছে এই কবিতা, এই প্রশ্নটার উত্তর হচ্ছে সৃষ্টিকর্ম। আচ্ছা, আমি হচ্ছে একজন ভাই আমাকে লিখছে, ভাই আপনার ক্ষুধা লাগছে আপনি খাওয়ান। আসলে তুমি যে রোগে আক্রান্ত বুঝছো ভাই, এই রোগে হচ্ছে বেশি বেশি ক্ষুধা লাগে। ঠিক আছে, এই রোগে আক্রান্ত লোকদের হচ্ছে বেশি বেশি ক্ষুধা লাগে। ঠিক আছে ভাইয়া, অবশ্যই 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 তোমাকে খাওয়াইতে হবে। ঠিক আছে ভাইয়া, ওকে। এবার তাহলে নেক্সট হচ্ছে চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনের মধ্যে। এই দুইটার ভিতরে দুইটাই রাইট হয়েছে কার কার, দুইটার ভিতরে দুইটা রাইট হয়েছে কার কার, দুইটার ভিতরে রাইটটা মানে হচ্ছে 100 এবার পরবর্তী কোশ্চেনটার মধ্যে চলে যাচ্ছি, পরবর্তী কোশ্চেনটার মধ্যে আমি চলে যাই, সেটা হচ্ছে একটু দেখবেন।
স্লাইডটা একটু ওপেন করে দেন। নেক্সট স্লাইড, এটা প্রিভিয়াস, এটা দিবেন না, এটা দিলে প্লাস ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে, পুরো ব্ল্যাঙ্ক আসছে। এবার চলে যাচ্ছি, আমাদের দুইটার ভিতরে দুইটা রাইট হয়েছে কার কার সেটা একটু বলবেন, ঠিক আছে? দুইটার ভিতরে দুইটাই রাইট হয়েছে কার কার একটু জানাবেন আমাদের, ঠিক আছে? খাঁটি সোনা ছিল এটা রাইট উত্তর। তারপরে হচ্ছে আমাদের এরপরে পরের প্রশ্নটা ছিল এটা। তারপরে অন্তর্জগতের বাইরে যে জগৎ আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য কি, কোন রচনার অন্তর্গত, কোন রচনার বেসিক্যালি হচ্ছে অন্তর্গত। তাহলে এটা রাইট উত্তরটা কি হবে? অনেকের দুইটা রাইট হয়েছে। হাবিবুর রহমান হাবিবের হচ্ছে দুইটা রাইট হয়েছে। তুষার বলেছে হচ্ছে, আচ্ছা এবার তাহলে খেয়াল করো, যেটা হচ্ছে বলছিলাম অন্তর্জগতের বাইরে যে জগৎ আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য কি, কোন রচনার অন্তর্গত, কোন রচনার অন্তর্গত। ডেফিনেটলি এটার উত্তরটা কি হবে আপনারা একটু দ্রুত কমেন্টস করে দাও। আসলে কমেন্টসের জন্য বলতে হয় না, তোমরা হচ্ছে একটা নিজেদের একটা পরীক্ষা দাও, নিজেকে জাজমেন্ট করো। তার মানে খেয়াল করো, এই মুহূর্তে তোমরা যারা এই মুহূর্তে ক্লাসে যুক্ত আছো তোমাদেরকে একটা কথা বলে দিই। তোমরা যদি আমাকে তোমরা প্রশ্ন করে যে ভাইয়া 12টা গদ্যের মধ্যে কোন গদ্যগুলো আমরা সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্ব দিব, সবচেয়ে বেশি গুরুত্ব দিব যদি তোমাকে বলা হয়, তাহলে আমি হচ্ছে এরকম 6টা থেকে 7টা গদ্যের নাম বলে দিচ্ছি। তোমরা আজকের ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি 100% গুরুত্ব দিবা ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ এবং রিটেনের জন্য, সবচেয়ে বেশি গুরুত্ব দিবা আমার পথ। সবচেয়ে বেশি গুরুত্ব দিবা কোন পথ বলো তো? আমার পথ। কোন পথ বলো তো? আমার পথ। তার মানে হচ্ছে আমি গুরুত্বের মধ্যে হচ্ছে নাম্বার 1-এ রাখবো কি বলো তো? আমার পথ। নাম্বার 2-তে রাখবো হচ্ছে আমি মানব কল্যাণ। নাম্বার 2-তে কি রাখবো বলো তো? মানব কল্যাণ। নাম্বার 2-তে রাখবো হচ্ছে মানব কল্যাণ। নাম্বার 3-এ রাখবো হচ্ছে অপরিচিতা। নাম্বার 3-এ হচ্ছে অপরিতা। নাম্বার 4-এ হচ্ছে বিলাসী। নাম্বার 4-এ কি বলো তো? বিলাসী। এবার 5 নাম্বারের মধ্যে হচ্ছে গুরুত্বের দিক দিয়ে আমি হচ্ছে 5 নাম্বারে রাখবো হচ্ছে মাসি পিসি। 5 নাম্বারে রাখবো হচ্ছে আমি রেইনকোট। 5 নাম্বারে রাখবো কি বলো তো? রেইনকোট। 5 নাম্বারে রাখবো হচ্ছে কি বলো তো? রেইনকোট। এবং 6 নাম্বারে লিখবো হচ্ছে আমি মাসি পিসি। তার মানে খেয়াল করো এই প্রশ্নগুলা বা এইভাবে ক্লাসিফিকেশন পড়ার কারণটা কি। যদি তোমরা আমাকে কেউ যদি বলো ভাইয়া আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমি 12টা গদ্য পড়তে পারবো না বা 12টা গল্প পড়তে পারবো না, তাহলে আপনি আমাকে একটু শর্ট সাজেশন দেন। তাহলে আমি হচ্ছে কোনগুলা পড়লে বেসিক্যালি এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন কাভার করবে বলে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আপনি বিশ্বাস করেন, তাহলে আমি ডেফিনেটলি বলবো হচ্ছে 1 নম্বরে দিবেন হচ্ছে আমার পথ। কারণ হচ্ছে দেখে থাকবেন আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কাজী নজরুল ইসলামের অনেক 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 উক্তি বা লাইন রাস্তাঘাটের দেয়ালের মধ্যে কি ছিল লিখা ছিল। তার মানে হচ্ছে খেয়াল করেন কবি নজরুল ইসলাম বলেছেন, প্রাবন্ধিক হচ্ছে নজরুল বলেছেন, প্রাবন্ধিক একটা কথা বলেছেন নজরুল ভাই বলেছেন, প্রাবন্ধিক হচ্ছে নজরুল বলেছেন যে সত্যকে পাইতে হলে কিসের মধ্য দিয়ে পাইতে হবে, মানে হচ্ছে হচ্ছে ভুলের মধ্য দিয়ে গেলে তুমি সত্যকে পাবা। ভুলের মধ্য দিয়ে গেলে কিসের মধ্যে পাবা? সঠিকের মধ্যে পাবা। ভুলের মধ্য দিয়ে গেলে কার মধ্যে পাবা? হচ্ছে সঠিকের মধ্য দিয়ে পাবা। আমি কি বুঝাইতে পারলাম? ভুলের মধ্য দিয়া তুমি কাকে পাবা? বলো হচ্ছে ভুলের মধ্য দিয়া তুমি নিজেকে পাবা। ভুল করতে হবে, তার মানে কাজী নজরুল ইসলাম বলেছেন যে কথাটা সেটা হচ্ছে ভুলের মধ্য দিয়ে তোমাকে শিখতে হবে। কার মধ্য দিয়ে? ভুলের মধ্য দিয়ে তোমাকে শিখতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে খেয়াল করো অন্তর্জগতের বাইরে যে জগৎ আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য কি, কোন রচনার অন্তর্গত। এটা ডেফিনেটলি হচ্ছে কোন পথ বলেন তো? আমার পথ থেকে নেয়া। বলেন কোন পথ নেয়া? সেটা হচ্ছে অন্তর্বাহিতে জগৎ, এটা হচ্ছে কোন জায়গা থেকে নেয়া? ডেফিনেটলি হচ্ছে কোন কল্যাণ হবে বলেন তো? এটা রাইট উত্তর হচ্ছে মানব কল্যাণ। রাইট উত্তর হচ্ছে কি বলেন তো? মানব কল্যাণ। ভাই আমি একটু পরে ফোন দিচ্ছি মামুন ভাই, হ্যাঁ।
তার মানে খেয়াল করেন যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে কোন জায়গা থেকে বলেন তো, মানব কল্যাণ থেকে। আশা করি উত্তরটা তিনটা আপনার রাইট হয়েছে, তিনটা রাইট হয়েছে। এবার হচ্ছে চলে যাচ্ছি আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনের মধ্যে। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে, দেখেন নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত, প্রমিত বানানের দৃষ্টান্ত, প্রমিত বানান, এই জায়গার ভিতরে ভাইয়া বানানের মধ্যে অনেকগুলো বিষয়ে কাজ করে। দেখেন প্রমিত বানান, একটা হচ্ছে আধুনিক বাংলা অভিধান, আরেকটা হচ্ছে প্রমিত বানান, অ্যাকসেপ্ট্রা। এই জায়গার ভিতরে নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত, রাইট উত্তর কোনটা? এই জায়গার ভিতরে হচ্ছে রাইট উত্তরটা কোনটা হবে একটু বলেন, রাইট উত্তরটা কোনটা হবে? রাইট উত্তরটা কোনটা হবে? রাইট উত্তরটা কোনটা হবে একটু কমেন্টস করে দেন। এই জায়গাটা অনেক সেন্সিটিভ, এই জায়গাটা অনেক সেন্সিটিভ, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে অনেক সেন্সিটিভ, তার মানে খেয়াল করেন এই জায়গা নিয়ে আমি একটু ছোট্ট একটু আলোচনা করব। দেখেন সমীচীন বানানটা হচ্ছে ভুল, তার মানে হচ্ছে এই জায়গাটার ভিতরে কোনটার যেমন হচ্ছে আকাঙ্ক্ষা বানানটাও হচ্ছে রাইট আছে, আকাঙ্ক্ষা বানানটাও রাইট আছে, তার মানে হচ্ছে উচিত বানানটাও কি আছে, রাইট আছে। তার মানে যখন পরীক্ষার মধ্যে আসবে কোন বানানগুলো ভুল আছে, মানে হচ্ছে যে নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের কি বলেন তো দৃষ্টান্ত, দৃষ্টান্ত মানে কি ঠিক বা হচ্ছে শুদ্ধ, ঠিক বা কি বলতো শুদ্ধ। তাহলে আমরা যেটা কাজ করব দেখেন উচিত তারপর হচ্ছে আকাঙ্ক্ষা, এই দুই বানানটা কি রাইট, তুমি যেটা পারো সেটাকে আগে একটু ঠিক করবা। এই জায়গায় হচ্ছে বাল্মীকি বানানটা বলেন তো কি বলেন তো, বাল্মীকি বানানটা ঠিক আছে। এবার বিষণ্ণ, তার মানে হচ্ছে এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, সমীক্ষণ বানানটা ঠিক আছে, সমীক্ষণ বানানটা ঠিক আছে, তাহলে ভুল কোনটা? বিষণ্ণ বানানটা ভুল। কারণ কি? বিষণ্ণ মূর্ধন্য স, তারপর হচ্ছে দন্তন্য ন, মূর্ধন্য স এর পরে যদি তোমরা জানো হচ্ছে রি র মূর্ধন্য স এর পরে যদি ন হয় তাহলে সেটা কোন ন হবে? মূর্ধন্য ন হবে। তার মানে এই জায়গার ভিতরে হচ্ছে বিষণ্ণ বানানটা কি ভুল। তারপর হচ্ছে খেয়াল করো পরিষ্কার, তারপর হচ্ছে বিভীষিকা, তারপরে কি বলতো পুনঃপুনিক, এই পুনঃপুনিক শব্দটার মধ্যে কি বিসর্গ হবে কি হবে না? অবশ্যই বিসর্গটা হবে, অবশ্যই বিসর্গটা হবে, বাট পৌনিক বানানটার মধ্যে ভুল আছে। কোন বানানটার মধ্যে ভুল আছে? পৌনঃপুনিক বানানটার মধ্যে কি আছে? ভুল আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে পরিষ্কার বানানটা রাইট আছে, বিভীষিকাটা রাইট আছে, পৌনঃপুনিক বানানটা ভুল আছে, সমীক্ষণটা রাইট আছে, বাল্মীকিটা রাইট আছে, বাট হচ্ছে বিষণ্ণ বানানটা ভুল, সমীচীনটা রাইট আছে, উচিতটা ঠিক আছে, সমীচীনটাতে হচ্ছে ঠিক আছে, সমীচীন বানানটা ভুল আছে। তার মানে খেয়াল করেন ভুল আছে কোনটার ভিতরে? সমীচীন বানানটার মধ্যে ভুল আছে। সব কিছু মিলিয়ে রাইট উত্তর হচ্ছে এটা, রাইট উত্তর হচ্ছে কোনটা? বি নাম্বারটা। কোনটা বলেন তো? বুবলি। রাইট উত্তর কোনটা বলেন তো? বুবলি। রাইট উত্তর কোনটা? বুবলি, ঠিক আছে? রাইট উত্তর কোনটা বলেন তো? বুবলি। এই মুহূর্ত পর্যন্ত সবগুলা রাইট উত্তর হয়েছে কার কার? এই মুহূর্ত পর্যন্ত সবগুলা রাইট উত্তর হয়েছে কার কার একটু জানিয়ে দাও, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনের মধ্যে। অশুদ্ধ বানান বা জোড়া কোনটা? অশুদ্ধ বানান বা জোড়া কোনটা? এটার আমি একটা উত্তর দেই, তোমরা একটু প্রশ্ন করো তো, আগে বিয়ে নাকি আগে বাচ্চা? আগে বিয়ে নাকি আগে বাচ্চা? আগে বিয়ে নাকি আগে বাচ্চা সেটা একটু বলো। আচ্ছা অনেকে রাইট উত্তর দিয়েছে, উর্মি রাইট উত্তর দিয়েছে, হাবিব রাইট উত্তর দিয়েছে, কাফি দিয়েছে ভাই তিনটা। আচ্ছা ভাই তিনটা কি ঠিক ভাইয়া? আচ্ছা না ভাইয়া, সেটা হচ্ছে 3 নাম্বারটা, হ্যাঁ। আচ্ছা এই প্রশ্নটার মধ্যে আমি একটু পরে যাচ্ছি, বাট খেয়াল করো অনেকে রাইট উত্তর দিয়েছো, হ্যাঁ অনেকে হচ্ছে রাইট উত্তর দিয়েছো। ভাই তোমরা অনেক কিছু পারো, যখন তুমি এক্সাম দিবা একটা পরীক্ষা দিবা তখন হচ্ছে নিজেকে জাজমেন্ট করতে পারবা, ঠিক আছে? কারণ যেদিন তুমি পরীক্ষার হলে যাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওই দিন তুমি যেটা কাজ করবা নট অনলি বাংলা বা হচ্ছে বাট অলসো জিকে অ্যান্ড হচ্ছে ইংলিশও তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? বাংলা গ্রামার অংশটাকে তুমি হচ্ছে প্রাণবন্ত করার জন্য আসলে বেসিক্যালি এডমিশন টেস্টের বাংলা গ্রামার অংশের ভাইবেল বলা হয় 9-10-এর মনির চৌধুরী বইটাকে, অর্থাৎ পুরাতন ব্যাকরণ বইটাকে। আজকে ক্লাসের মধ্যে যে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবে, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবে তাকে হচ্ছে যেটা খেয়াল করা হবে সেটা হচ্ছে নতুন এবং পুরাতন বোর্ড ব্যাকরণ বইয়ের আদলে একেবারে সম্পূর্ণ নতুন এবং পুরাতন ব্যাকরণে এমসিকিউ নিয়ে যারা কনফিউশন আছো তাদের এই এমসিকিউগুলো কনফিউশন করার জন্য, মানে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার দুইটা বইকে একসাথে এমসিকিউগুলো পাওয়ার জন্য তোমাদেরকে হচ্ছে তোমরা সবাই আসপেক্ট সিরিজের
নতুন এবং পুরাতন বোর্ড ব্যাকরণের সমন্বয়ে, সেটা হচ্ছে ব্যাকরণ এমসিকিউ নামে বইটা তোমরা মার্কেটে পাওয়া যায়। তোমরা অবশ্যই হচ্ছে বইটা দেখতে পারো, অবশ্যই তোমরা বইটা দেখতে পারো। সেটা হচ্ছে ডেফিনেটলি এই বইটা পড়লে তোমাদের যেটা হবে, 9-10-এর মনির চৌধুরীর বই নতুন এবং পুরাতন, এই দুইটা বইয়ের এমসিকিউগুলো একত্রে পেয়ে যাবা, ঠিক আছে। দাম কিন্তু বেশি নয়, বেসিক্যালি একটা ফুচকা বা একটা হচ্ছে ফালুদা বা একটা লাচ্ছি এর সমপরিমাণ টাকা দিয়ে তোমরা কিনতে পারবা, ঠিক আছে। আশা করি তোমরা হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার তাহলে যেটা নিয়ে আমি তোমার সাথে এই মুহূর্তে কথা বলতে চাই সেটা একটু খেয়াল করবা। আজকের ক্লাসের মধ্যে সর্বোচ্চ শেয়ার করে এই বইটা তোমরা হচ্ছে ফ্রিতে পেয়ে যেতে পারো, ঠিক আছে। আসলে বইটার দাম মূল্য কথা সেটা বড় কথা না, দাম দিয়ে কখনো বইকে মূল্যায়ন করা যায় না, বাট এই জায়গা থেকে তোমার 9-10-এর বই, দুইটা বইয়ের একত্রে কম্বিনেশনটা তোমরা চাইলে যে কোনো মানে হচ্ছে জনপ্রিয় লাইব্রেরি থেকে তুমি হচ্ছে পেতে পারো, অথবা হচ্ছে আসপেক্ট সিরিজের হচ্ছে নাম্বার থেকে, বা হচ্ছে তুমি হচ্ছে যোগাযোগ করে বইটা পেতে পারো। আর চাইলে তো আজকেও তুমি পেতে পারো, যদি তুমি কি করো হচ্ছে সর্বোচ্চ রাইট উত্তর দিতে পারো, ঠিক আছে। এই মুহূর্তে খেয়াল করো, তাহলে আমি পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি। অশুদ্ধ বানান কোনটি? অশুদ্ধ, আচ্ছা বানান কথাটা একটু খেয়াল করেন। বানান, বানান শব্দটা কি ঠিক আছে? আছে। জোড়া মানে কি কাপল, অশুদ্ধ মানে কি, যেটা হচ্ছে ভুল। তার মানে খেয়াল করো, অশুদ্ধ মানে কি ভুল। এই জায়গাটার মধ্যে স্টুডেন্টরা ভুল করতে পারে। শুদ্ধ না অশুদ্ধ? তোমাদের একটা কথা বলি, আগে বিয়ে তারপরে কি বাচ্চা, তার মানে আগে বিয়ে তারপরে কি বাচ্চা, আগে বিয়ে তারপরে কি বলেন তো? বাচ্চা। আগে বিয়ে তারপরে কি বলেন তো? বাচ্চা। তার মানে খেয়াল করো, আগে প্রশ্ন তারপরে কি উত্তর। তোমরা যারা এডমিশন টেস্টে ভালো করতে চাও তাদেরকে আগে একটা কথা বলি, কান টানলে অটোমেটিকলি মাথা আসবে। তুমি পরীক্ষার অপশন বা রাইট উত্তর নিয়ে মাথা ঘামাইও না, তুমি মাথা ঘামাও হচ্ছে প্রশ্ন নিয়ে। তুমি মাথা ঘামাও কি নিয়ে? প্রশ্ন নিয়ে মাথা ঘামাবা। বলো কি নিয়ে মাথা ঘামাবা? প্রশ্ন নিয়ে মাথা ঘামাবা, ঠিক আছে। আচ্ছা, আমার একজন পছন্দের মানুষ জোলডানা স্যার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। নাইম ইসলাম নিয়াম, আচ্ছা ঠিক আছে, অনেকে কমেন্টস করেছেন, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছোট ভাই কমেন্টস করেছে, আগে নাকি বিয়ে না, আগে নাকি বাচ্চা। চিন্তা কর, ও মনে হয় যে হচ্ছে মেসির সাপোর্টার, নাইলে নেইমারের সাপোর্টার, নাইলে সে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাপোর্টার। কারণ ওদের দেশে তো ভাই আগে বাচ্চা তারপরে বিয়া, এই হইলো অবস্থা না। আচ্ছা না, আমার বললাম না। তার মানে এই জায়গার ভিতরে হচ্ছে শুদ্ধ বানান বলে নাই, বলছে হচ্ছে জোড়া। শুদ্ধ কি বলেছে বলেন তো? জোড়া। তাহলে হচ্ছে পুরস্কার, পরিষ্কার, অত্যাধিক, আকাঙ্ক্ষা, লবণ, স্থানীয়, ওজন, অস্ত্রোপচার। তোমার কাজ হচ্ছে আগে একটা ভুলটাকে বের করা, আগে কোনটাকে বের করা? ভুলটাকে বের করবা। অশুদ্ধ, ভুল বলেছে। পুরস্কার, যেমন দেখো ভাই, ছোটবেলায় যদি ক্লাসে টিচার না আসতো, ছোটবেলায় যদি ক্লাসে টিচার না আসতো তাহলে আমরা কি করতাম? ছোটবেলায় যদি ক্লাসে টিচার না আসতো তাহলে আমরা খেলাধুলা করতাম। অস্ক, সিঙ্গারা, বুলবুলি, তারপরে কি বলেন তো? মস্তক। মনে আছে রামশ্যাম, যদুবধু, তারপরে হচ্ছে চোর ডাকাত, এগুলো আমরা খেলাধুলা করতাম। অস্ক, সিঙ্গারা, বুলবুলি, এরকম খেলাধুলা তোমরা কারা কারা করতাম মনে আছে কিনা সেটা একটু জানাও। তার মানে হচ্ছে অস, তার মানে কি অয়ের পরে কোনস হবে? দন্তাস্য। অয়ের পরে কি হবে বলেন তো? দন্তাস্য। এই জায়গার মধ্যে খেয়াল করেন, র, পুর, রয়ের নিচে কি আছে? অ আছে। অয়ের পরে কোনস হবে? দন্তাস্য। এটা হচ্ছে রাইট। এই বানানটা কি বলেন তো? পুরস্কার বানানটা কি? রাইট। তারপর হচ্ছে পরিষ্কার, একটা গান আছে ইশকে হেতু, কারিনা এবং হচ্ছে কারিনা কাপুর এবং হচ্ছে শাহিদ কাপুর, একটা গান আছে ইশকে হেতু ইশকে কাহা ইজহার, এমন একটা গান আছে। এই গানটা আসলে আমার অনেক ফেভারিট একটা গান। আচ্ছা, তার মানে হচ্ছে পরি, তার মানে আবার পর, এটাকে ভাঙলে কি হবে? পর যোগ ই, ই এর পরে কি হবে বলেন তো? মূর্ধন্যস্য। পর ইস্কার, তার মানে রশির পরে কোন হবে? মূর্ধন্যস্য হবে। তার মানে হচ্ছে দুইটা বানান কি বলেন তো? রাইট। দুইটা বানানই কি বলেন তো? রাইট। অত্যাধিক, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে পাবো আমি অতিযুগ অধিক। আচ্ছা একটা প্রশ্ন করি, এই যে দেখেন অত্যাধিক শব্দটার মধ্যে দেখেন, অত্যাধিক, অত্যাধিক শব্দটার মধ্যে একটু দেখেন, তাহলে কি পাবো সেটা হচ্ছে খেয়াল করেন। অয়ের অ, তয়ের ত, জফলার পরিবর্তে কোনকার হবে? এই জফলার পরিবর্তে, বেসিক্যালি জফলার পরিবর্তে রস্যিকার বা কোনকার হবে? দীর্ঘিকার। রস্যিকার বা কোনকার হবে? দীর্ঘিকার। কেন রস্যিকার এবং দীর্ঘিকার হবে? বেসিক্যালি হবে হচ্ছে অর্থের প্রয়োজনে। কেন হবে? অর্থের প্রয়োজনে হবে। কেন হবে? অর্থের প্রয়োজনে। এখন যদি আমি দিই এরকম অতি, দীর্ঘিকার দিলে কি অর্থ হচ্ছে? হচ্ছে না। তার মানে এই কারণে আমাকে হচ্ছে কোনকার দিতে হবে? বেসিক্যালি হচ্ছে রস্যিকার দিতে হবে। কোনকার দিতে হবে? রস্যিকার।
তার মানে খেয়াল করেন অতি, বলেন তো কি বলেছে অতি। এরপরে কি আছে এই জায়গায়, যেমন হচ্ছে আদিক দিয়া কোনো অর্থ হয় না, তার মানে কি বলবো হচ্ছে অতি যোগ অধিক, তার মানে কি বলতো অত্যাধিক। অ এবং অ মিলে, তার মানে হচ্ছে অতি যোগ আধিক না অতি যোগ অধিক, তার মানে এটা হচ্ছে রাইট। আর আকাঙ্ক্ষা বানানটা বেসিক্যালি হচ্ছে সংস্কৃত হচ্ছে কাং ধাতু থেকে এসেছে, কোন ধাতু থেকে আসছে, কাং ধাতু আসছে, তার মানে কি এটা হচ্ছে রাইট। তার মানে খেয়াল কর লবণ শব্দটা লবণ 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 লবণে মূর্ধন্য ন, তার মানে হচ্ছে এই বানানটা ভুল। আর হচ্ছে এই জায়গায় তোমরা পড়ে থাকবা স্বভাবত নত্যবিধান, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা, মানে হচ্ছে এরপর হচ্ছে স্থানী গুণ পনু, তার মানে হচ্ছে এই জায়গায় স্থানুতে কোন হবে বলে তো মূর্ধন্য হবে, কোন হবে মূর্ধন্য। তার মানে হচ্ছে এই জায়গার রাইট উত্তরটা হচ্ছে সি নাম্বার। কত নাম্বার বলেন তো, সি নাম্বার। ঠিক আছে, আদাব স্যার, হাসি মধু, ঠিক আছে ইকবাল, আচ্ছা সি। আসলে খেয়াল করেন অনেকে হচ্ছে রাইট উত্তর দিয়েছেন, অনেকে রাইট উত্তর দিয়েছেন। ঠিক আছে, চলে যাচ্ছি আজকের ক্লাসের হচ্ছে আজকের ক্লাসের পরবর্তী স্লাইডের মধ্যে দেখেন ফল্গু শব্দটা হবে কোশ্চেন টাইপে একটু ভুল হয়েছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রে ভুল। ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে খরপসরা, খরস্রোতা, এটা হচ্ছে অন্তঃসলীলা হবে, শব্দটা হবে অন্তঃসলীলা। বলো তো কোন সলীলা? অন্তঃসলীলা। আর একটা হচ্ছে চোরাবালিময়, তার মানে হচ্ছে রাইট উত্তরটা কোনটা হবে বলেন তো, অন্তঃসলীলা। অন্তঃসলীলা মানে হচ্ছে অন্তঃসলীলা মানে কি, সলিল মানে হচ্ছে জল, সলিল মানে কি বলেন তো জল। এই জায়গায় রাইট উত্তরটা কত হবে বলেন তো, সি হবে। কি হবে বলেন তো, সি। বলেন কোনটা হবে বলেন তো, সি হবে। রাইট উত্তর কি হবে বলেন তো, সি হবে। বলেন তো কি হবে, সি। এবার তাইলে খেয়াল করবেন পরবর্তী কোশ্চেনটা আমার হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত আমরা কোশ্চেন করেছিলাম হচ্ছে 6টা। কয়টা বলেন তো, 6টা। কয়টা? 6টা। এই জায়গার ভিতরে দেখেন হচ্ছে পরবর্তী কোশ্চেনটা নিচের কোনটিতে অপপ্রয়োগের দৃষ্টান্ত, অপপ্রয়োগের দৃষ্টান্ত হচ্ছে কোনটা? স্বায়ত্তশাসন, আচ্ছা স্বায়ত্তশাসন নাকি হচ্ছে স্বায়ত্তশাসন, তার নাকি হচ্ছে দরিদ্রতা, নাকি একত্র, নাকি একত্রিত, কোনটা হচ্ছে অপপ্রয়োগ? অপপ্রয়োগ কোনটা? মানে হচ্ছে যেটা দরকার নাই বাট সেটা হচ্ছে খেয়াল করেন একত্র, একত্র, একত্র কোনটা কোনটা কোনটা? আচ্ছা এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই। এই যে একটা শব্দ বললাম হচ্ছে ঠিক, সঠিক, এটা ঠিক নাকি এটা ঠিক? আমাকে একটু কমেন্টস করো তো, সঠিকটা ঠিক নাকি হচ্ছে ঠিকটা ঠিক, কোনটা ঠিক কোনটা ঠিক? আমাকে একটু কমেন্টস করো তো তোমরা যারা জানো। কোনটা রাইট, এ অর বি, কোনটা কোনটা? তামিম, আচ্ছা তাহমিনা মুন্নি বলতেছেন ঠিকটা হচ্ছে এটা। আচ্ছা এ অর বি কোনটা রাইট, এ অর বি কোনটা রাইট? আচ্ছা এটা একটা প্রশ্ন। যেমন দেখেন হচ্ছে স মানে কি নিজ, স মানে কি বলুন তো নিজ। যেমন হচ্ছে স মানে হচ্ছে নিজের শাসন, যেটা হচ্ছে আসলে কি স্বায়ত্ত শাসন, এটা হচ্ছে বেসিক্যালি অপপ্রয়োগ না, এটা ঠিক আছে। দরিদ্র, দরিদ্র শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দরিদ্র শব্দটার এটা রাইট উত্তর হবে ঠিক, এটা রাইট উত্তর হচ্ছে ঠিক। তার মানে হচ্ছে এটা তো ঠিকই আছে, এটা তো হচ্ছে রাইট প্রয়োগ, এটার আগে দন্ত স বলার আবার দরকারটা কি? তার মানে হচ্ছে সঠিক কথাটা হচ্ছে অপপ্রয়োগের এক্সাম্পল। ঠিক শব্দটা কি বলেন তো, ঠিক আছে, ঠিক শব্দটা কি ঠিক আছে। এবার তাহলে দেখেন একটা অ্যাডজেক্টিভ জাত শব্দকে নাউন বানানোর প্রসেস হচ্ছে দুইটা। কয়টা বলেন তো, দুইটা। একটা হচ্ছে জফলা যোগ করে অথবা কোন প্রত্যয় যোগ করে, তা যোগ করে। একটা অ্যাডজেক্টিভ জাত শব্দকে নাউন বানানোর প্রসেস কয়টা বলেন তো, দুইটা। একটা হচ্ছে তা এবং কি বলেন তো জফলা। ধরুন হচ্ছে এই যে জফলা, এই জফলাটারে যদি আমি বউ ধরি এবং হচ্ছে তাডারে যদি কি বলি শাড়ি ধরি, খেয়াল করো শালি ধরি। মুসলমান ধর্মের মতে বউ জীবিত থাকা অবস্থায় কি শালিকে বিয়ে করা যায়? যায় না। তার মানে হচ্ছে মুসলমান ধর্ম মতে দেখেন বউ এবং শালিকে কি করা যায় না, একসাথে বিয়ে করা যায় না। এটা যেহেতু খুব ভালো করে বুঝো, তার মানে মাথায় রাখবা একটা অ্যাডজেক্টিভ জাত শব্দকে হচ্ছে নাউন বানানোর প্রসেস হচ্ছে কয়টা, দুইটা। এবং তা যোগ করে অথবা কি বলতো জফলা যোগ করে। এবার ব্যাকরণবিদরা বলছে হচ্ছে এই দুইটা প্রত্যয় একসাথে যোগ করা যাবে না, এই দুইটা প্রত্যয় কি করা যাবে না, একসাথে যোগ করা যাবে না। তাইলে কি করতে হবে,
যদি আমি তা প্রত্যয় যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যেমন দেখেন হচ্ছে দরিদ্র, দরিদ্র শব্দটা কি বলেন তো, অ্যাডজেক্টিভ। এটার সাথে আমি তা প্রত্যয় যোগ করলে কি হবে, দরিদ্রতা। তা প্রত্যয় যোগ করলে কি হবে বলেন তো, দরিদ্রতা। দরিদ্রতাটা কি হয়ে যাবে বলেন তো, নাউন। দরিদ্রতাটা বেসিক্যালি কি হয়ে যাবে, নাউন। আবার যখন হচ্ছে লিখলাম হচ্ছে দরিদ্র, এটা লাস্টে যখন আছে আমি জফলা দিলব। এবার জফলা দিলে ব্যাকরণবিদরা বলতেছে জফলা প্রত্যয় যোগ করলে আগের অটা কি হয়ে যাবে, আ হয়ে যাবে। আগের অটা কি হয়ে যাবে, আ। আগের অটা কি হয়ে যাবে, আ। দরিদ্র, তাহলে এটা কি হয়ে যাবে, দারিদ্র। তার মানে খেয়াল করেন দরিদ্রতা এই বানানটা কি বলেন তো, রাইট। আচ্ছা, একত্র শব্দটা নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? একত্র মানিত একত্র, আবার এটার সাথে ইত প্রত্যয় যোগ করা কিনা যুক্ত আছে, ডেফিনেটলি হচ্ছে কোনো কোনো যুক্তিগতা নাই। তার মানে এটা হচ্ছে অপপ্রয়োগের দৃষ্টান্ত। কার দৃষ্টান্ত বলেন তো, অপপ্রয়োগের দৃষ্টান্ত। দরকার নাই তো রে ভাই, একত্র দিয়ে যদি আমি কাজ সারতে পারি, আবার একত্রিত বলার দরকারটা কি? তার মানে এই জায়গাটা আশা করি উত্তরটা ক্লিয়ার, ঠিক আছে। এবার চলে যাচ্ছে আমাদের আজকের ক্লাসের হচ্ছে পরবর্তী কোশ্চেন, যেটা সেটা হচ্ছে 8 নাম্বার কোশ্চেনটাতে দেখো। প্রতিদান কবিতায় ফুল মালঞ্চ কিসের সোহাগ জড়ানো? মাতৃস্নেহের, নাকি হচ্ছে কুল ভাসানো ঢেউয়ের, নাকি রঙিন ফুলের, নাকি হৃদয়ের উষ্ণতা? কোনটা রাইট উত্তর হবে দেখি। সবার আগে কে কমেন্টস করে তার নাম বলে দেব ইনশাল্লাহ। তার জন্য এমন একটা দোয়া করব যাতে সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়ে যেতে পারে। দেখি সবার আগে কে রাইট উত্তর দেয়। সবার আগে কে রাইট উত্তর দেয়? সবার আগে কমেন্টস করেছে তামিম মুন্নি মনে হয়। অনেকে হচ্ছে রাইট উত্তর দিচ্ছে। সবার আগে দিয়েছে তামিম মুন্নি, তারপর হচ্ছে ইকবাল হোসেন, তারপরে হচ্ছে আচ্ছা রঙিন ফুলের। আচ্ছা ABCD লিখলেই তো হয়, পুরোটা তো লেখার দরকার নাই। তার মানে হচ্ছে অনেকে রাইট উত্তর দিয়েছে। ইনশাল্লাহ আল্লাহ তুমি সবাইকে যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট বানাই দাও, যৌথভাবে সবাইকে ফার্স্ট বানাই দাও, ঠিক আছে। আবার আমি এরকম বলি না একজন ঢাকা ইউনিভার্সিটি পাস, একজন রাজশাহীতে ফার্স্ট, একজন চট্টগ্রাম, এরকম বলি নাই, ঠিক আছে। তার মানে আল্লাহ তুমি, আল্লাহ চাইলে পারে কি পারে না বলো, আল্লাহ চাইলে সবই পারে। তার মানে খেয়াল করো ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ সবাইরে ফার্স্ট বানাই দিতে পারে ইনশাল্লাহ। আল্লাহ পারেন এমন কোনো কাজ নাই, ঠিক আছে। এবার তাহলে চলে যাচ্ছি হচ্ছে বেসিক্যালি এটা রাইট উত্তর হচ্ছে রঙিন ফুলের। কোন ফুলের বলেন তো, রঙিন ফুলের। এই মুহূর্তে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে দেখো কি আছে। কোনটি সত্য বিধানের নিয়ম অনুসারে শুদ্ধ? কোনটি হচ্ছে সত্য বিধানের নিয়মে শুদ্ধ? সত্য বিধানে, সত্য কোশ্চেন এই জায়গাটা হবে কোনটি সত্য বিধান মানে নিয়ম অনুসারে শুদ্ধ মানে মাস্টার। আমরা জানি বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স যুক্ত হবে না। মূর্ধন্য স এর একটা নিয়ম হচ্ছে বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স যুক্ত হবে না, ঠিক আছে। বিদেশি শব্দে কোন স যুক্ত হবে না, মূর্ধন্য স যুক্ত হবে না। এবার তাহলে খেয়াল করুন পোশাক, পোশাক তো এটা আমাদের শব্দ না, এটা হচ্ছে ফার্সি শব্দ। তার মানে এটাতে কোন স হবে, তালব্য স হবে। কোন স হবে, তালব্য স হবে। তার মানে খেয়াল করেন সত্য বিধানের নিয়মে কোনটি শুদ্ধ? পোস্ট, এটা হচ্ছে কোন শব্দ, ইংরেজি শব্দ। বাট রাইট উত্তর হচ্ছে কোনটা বলেন তো, সি নাম্বারটা। কোনটা বলেন তো, সি নাম্বারটা। কোনটা, সি নাম্বারটা। এবার তাহলে যেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে খেয়াল করেন অপরিচিতা গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে, অপরিচিতা গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে পরবর্তী স্লাইডের বা পরবর্তী কোশ্চেন। অপরিচিতা গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে এটা কি হবে একটু বলেন। অপরিচিতা গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে সেটা কি হবে একটু বলেন। সেটা হচ্ছে অপরিচিতা গল্পে কোন মানে হচ্ছে প্রকাশিত হয়েছে মানসিক বিপর্যয়, বিরহ কাতরতা, সামাজিক বৈষম্য, তারপর হচ্ছে অপ্রাপ্তির বেদনা। অ্যাট দ্য 11th আওয়ারে অনুপম কাকে পাইনি, হচ্ছে কল্যাণীকে পাইনি। তার মানে হচ্ছে গল্পে যে দিকটি অ্যাট দ্য 11th আওয়ারে মেসেজ দিয়েছে ভাই, সামাজিক বৈষম্য ছিল ভাই, সামাজিক বৈষম্য ছিল না, বাট সবচেয়ে বেশি যেটা টাচ করে সেটা হচ্ছে অপ্রাপ্তি। অনুপম কল্যাণীকে পেতে চেয়েছিল, বাট কল্যাণী শেষ পর্যন্ত সে হচ্ছে মানব কল্যাণে কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ হচ্ছে নারী সমাজের উন্নয়নের জন্য কাজ করা শুরু দিয়েছে। বাট সে শেষ পর্যন্ত হচ্ছে কুমারী থেকে গিয়েছে, বাট সে আর বিয়ে করেনি। এটাই আর কি কথা। এমনই হওয়া উচিত ভাই।
এখন ঘটনা সত্য, স্বামী বিদেশ গেলেই হয়ে যায় ঘটনা। এবার দেখো হচ্ছে তোমাকে দেখে খুবই খুশি হলাম, এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা? সাধু, চলিত, আঞ্চলিক, কথ্য, এটা কোনটা হবে বলো তো? তোমাকে দেখে খুবই খুশি হলাম, এই বাক্য কোন ভাষা রীতিতে রচিত? সাধু, চলিত, আঞ্চলিক, কথ্য। ঠিক আছে, এই জায়গা থেকে আমি যদি একটা ছোট্ট করে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে একটু খেয়াল করো। অনেকে রাইট উত্তর দিয়েছো, আমাদের হচ্ছে সবাইকে বলবো যারা রাইট উত্তর দেয় অবশ্যই তোমাদেরকে হচ্ছে গিফট দেয়া হবে। ঠিক আছে, তোমাদের যারা ছোট ভাই ছোট বোন আছে, ঠিক আছে, তোমাদের যাদের হচ্ছে ছোট ভাই এবং ছোট বোন আছে, যারা হচ্ছে এবার ধরো কলেজে পড়ছে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে, দেখো বাংলা ব্যাকরণ ও নির্মিতির জন্য আসপেক্ট সিরিজের একটি বই রয়েছে। তোমরা দেখো, ভারী বইয়ের অগোছালো তথ্যভাণ্ডার নয়, পূর্ণাঙ্গ প্রস্তুতিতে মানে হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে দেয়া আছে। আচ্ছা, এই বইটা হচ্ছে যারা তোমাদের ছোট ভাই এবং ছোট বোন যারা হচ্ছে কলেজে পড়ছে, তোমরা তাদেরকে হচ্ছে রেফার করতে পারো, তাদেরকে হচ্ছে বলে দিতে পারো। কারণটা হচ্ছে এটার ভিতরে তোমার হচ্ছে এক কথা, এই বইটা যদি তোমরা পড়ো তাহলে ইন্টারের বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। এক কথা হচ্ছে নির্মিত অংশ যেগুলো আছে, তার মানে হচ্ছে পারিভাষিক শব্দ, তারপরে হচ্ছে অনুবাদ, দিনলিপি, অভিজ্ঞতা, ভাষণ, তারপর হচ্ছে ইমেল, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ, বিগত বছরের প্রশ্ন এবং মডেল টেস্ট। তার মানে খেয়াল করো ভাই, সারাংশ সারমর্ম তো তোমার এডমিশন টেস্টের রিটেনেই আসে ভাই, তার মানে তুমি আগে থেকে প্রস্তুতি নিতে পারবা। ভাব সম্প্রসারণও আসে। তার মানে হচ্ছে এই বইটা যদি তুমি পড়ো, মানে হচ্ছে কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তিরত অবস্থায় যদি তোমরা তোমাদের ছোট ভাই বোনগুলোকে পড়ো, বড় বই পড়া লাগবে না, এটা পড়লেই তোমার হচ্ছে একে হচ্ছে মানে হচ্ছে ভালো কাজ করবে। কথা বোঝো নাই? একেবারে ভাই হানিনাট হিসাবে কাজ করবে ভাই, মানে হচ্ছে ভালো হিসাবে কাজ করবে, ভালো ভালো, মানে হচ্ছে একটা বইয়ে ইনাফ তোমাদের। ঠিক আছে, এবার তাহলে যেটা খেয়াল করব সেটা হচ্ছে খেয়াল করব পরবর্তী অংশের মধ্যে, পরবর্তী কোশ্চেনটার মধ্যে যাব, সেটা হচ্ছে চলিত। এবার প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রশ্ন করে রাখছি তোমরা সেটা হচ্ছে খেয়াল করো, চলিত শব্দটা কোন ভাষার শব্দ? চলিত শব্দটা কোন ভাষার শব্দ আমাকে একটু কমেন্টস করবা। চলিত শব্দটা কোন ভাষার শব্দ? ঠিক আছে, চলিত শব্দটা কোন ভাষার শব্দ? ঠিক আছে, চলিত শব্দটা নিজে হচ্ছে কোন ভাষার শব্দ, একটু কমেন্টস করে দাও। ঠিক আছে, চলিত শব্দটা হচ্ছে কোন ভাষার শব্দ সেটা হচ্ছে আমাকে একটু কমেন্টস করো। চলিত শব্দটা নিজে কোন ভাষার শব্দ? এবার চলে যাচ্ছি, একপথন শব্দের অর্থ কি? কেউ একটু বলো তো আমাকে, একপথন শব্দের অর্থ কি একটু বলবা? একপথন শব্দের অর্থ কি একটু বলো? একপথন শব্দের অর্থটা কি হবে আমাকে একটু কমেন্টস করে দাও দ্রুত। ফোন, আমার ফোন বন্ধ হয়ে গেছে। একপথন শব্দের অর্থ কি হবে? একপথন শব্দের অর্থ কি হবে একটু দ্রুত বলেন। একপথন শব্দের অর্থ হচ্ছে, অনেকে রাইট উত্তর দিয়েছেন হচ্ছে বি। আচ্ছা, একপথনের অনেকে এটাকে বলতেছেন এক পশলা, তারপরে এক প্রহর, এক প্রস্থ। এটা অনেকে আমি দেখলাম যে ভাই ভুল উত্তর দিচ্ছ, এটাকে অনেকেই ভুল উত্তর দিচ্ছ। অনেকে এটাকে বলতেছেন এক পশলা, তারপরে এক প্রহর, এক প্রস্থ। এটা রাইট উত্তরটা কি হবে বলো তো ভাইয়া? এটা রাইট উত্তর হচ্ছে ভাই, ধরো এই কোশ্চেনটাই তোমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসলো অথবা হচ্ছে বিইউপিতে আসলো, তাহলে তুমি কি করবা? ডেফিনেটলি হচ্ছে রাইট উত্তর হচ্ছে এটা এক দৈর্ঘ্য। ভাই আন্দাজি ঢিল মারলে কলেজে থাকতে হইয়া যাইতো, কারণ ওই কলেজে তো আর নেগেটিভ মার্কিং ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় কারোর সাথে বেইমানি করে না, তুমি যা করবা তাই দিবে। ঠিক আছে, এই মুহূর্তে খেয়াল করো পরবর্তী কোশ্চেনটাতে আমি একটু যাচ্ছি, খেয়াল করো পরবর্তী কোশ্চেনটার মধ্যে কি দেওয়া আছে। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন মাসে? বলুন তো কোন মাসে? বৈশাখ শ্রাবণ, তার মানে হচ্ছে বৈশাখ শ্রাবণ কোনটার ভিতরে? অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন মাসে? তার মানে হচ্ছে আমি বললাম যে হচ্ছে 1914 প্রথম বিশ্বযুদ্ধের সময়
রবীন্দ্রনাথ ঠাকুর অস্কার পেতে চেয়েছিলেন। কি পেতে চেয়েছিলেন? অস্কার। দেখো এই ট্রিক্সের মাধ্যমে তুমি হচ্ছে এটাকে মনে রাখতে পারো। অতে কি বুঝলাম বলো তো? অপরিচিতা। শতে কি বুঝলাম? হচ্ছে সবুজপত্র পত্রিকা। আর কতে কি বুঝলাম বলো তো? কার্তিক সংখ্যায়। বলো তো কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকা এবং কোন সংখ্যায় বলো তো? কার্তিক সংখ্যায়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। বলেন কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার চলে যাচ্ছে আজকের দ্বিতীয় কোশ্চেনটার এর পরবর্তী কোশ্চেনটার মধ্যে খেয়াল করো। অনুপমের মা ও অনুপম চমকে উঠেছিল কেন? অনুপম যখন হচ্ছে তার মাকে নিয়ে তীর্থের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, অনুপমের মা এবং অনুপম চমকে উঠেছিল গাড়িতে জায়গা নেই বলে, কল্যাণীর নাম শুনে বলে, নাকি অনুপম কল্যাণীর কাছে যাবে বলে, অনুপমের বিয়ে ভেঙে যায় বলে? তার মানে হচ্ছে এটাও না, এটাও না। তার মানে হচ্ছে গাড়িতে জায়গা নেই বলে, নাকি কোনটা রাইট উত্তর হবে একটু বলো? কোনটা রাইট উত্তর হবে একটু বলো? কোনটা রাইট উত্তর হবে? এটা কল্যাণীর নাম শুনে। তারা হচ্ছে অনুপমের মা এবং অনুপমের মা এবং অনুপম চমকে উঠেছিল যখন কল্যাণী হচ্ছে ট্রেন থেকে নেমে যাচ্ছিল, যখন মেয়েটার নাম জিজ্ঞাসা করেছিল, বা হচ্ছে নাম মানে হচ্ছে গাড়ি থেকে নামার সময় জিজ্ঞাসা করছিল, বিদায়বেলা যখন জিজ্ঞাসা করতেছিল তোমার নাম কি, তখন বলে উঠলো আমার নাম হচ্ছে কি? কল্যাণী। কি বলতো? কি শুনে বলতো? কল্যাণীর নাম শুনে। কি শুনে বলতো? কল্যাণীর নাম শুনে। ঠিক আছে, এই মুহূর্তে আমরা হচ্ছে যাচ্ছি পরবর্তী কোশ্চেনের মধ্যে। পরবর্তী কোশ্চেনটা দেখবা, সেটা হচ্ছে অনুপমের আক্রোশের রং কেমন ছিল? অনুপমের আক্রোশের রং কেমন ছিল একটু বলো? অনুপমের আক্রোশের রং কেমন ছিল? নীল, লাল, বেগুনি, কালো। কোনটা রাইট উত্তর হবে বলো? তোমাদের কাছ থেকে এই উত্তরটা চাচ্ছি, তোমাদের কাছ থেকে একটু চাচ্ছি। সবগুলো তো আমি বলে দিলাম, বাট তোমরা একটু বলো এটা রাইট উত্তরটা কি হবে? তোমাদের উপর ছেড়ে দিলাম এটার। আচ্ছা, অনেকে মানে হচ্ছে অনুপম, এই যে দেখো অনেকে বলতেছে ভাইয়া বি বি বি। আচ্ছা মানুষ, তোমরা একটু চিন্তা করো তো, আমরা জানি রাস্তাঘাটে যখন হচ্ছে রেড সিগন্যাল দেয়া হয় তখন কিন্তু গাড়ি চলে না, দেখছো? খেয়াল করছো? বাট যখন হচ্ছে বিয়ে করতে চায়, যখন হচ্ছে মেয়েরা বিয়ে হয় বা বিয়ের সময় দেখবে হচ্ছে লাল শাড়ি পরা হয়, লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে। তার মানে খেয়াল করো এই লাল বেনারসি নিয়ে কত গান আছে। তাইলে লাল শাড়ি পরে কেন বিয়ের দিন? কারো জানা আছে? লাল শাড়ি মেয়েদেরকে বিয়েতে হচ্ছে লাল শাড়ি পরা হয় কেন? লাল শাড়ি, লাল শাড়িটা বেসিক্যালি পরানো হয় হচ্ছে, লাল হচ্ছে লজ্জার প্রতীক। মানুষ যখন হচ্ছে লজ্জা পায় কোনো কিছু নিয়ে, সে কি হয়ে যায়? লজ্জায় লাল হয়ে যায়। বলে না তো কেউ লজ্জায় হচ্ছে কি হয়ে যায়? লজ্জায় লাল। তার মানে খেয়াল করো অনুপমের আক্রোশের রং কেমন ছিল? লাল ছিল। অনেকে বলতেছে হচ্ছে লাল। স্যার এক পতন মানে হচ্ছে এক প্রস্থ। আচ্ছা তুমি একটু দেখে নিও, আমার কাছে আমি যতটুক জানি আর কি, সেটা হচ্ছে এক দৈর্ঘ্য। আমি হচ্ছে দেখে নিয়েছি, তারপরও তুমি একটু শিওর হয়ে নিও, ঠিক আছে? তাহলে এটার উত্তরটা কি হবে বলেন তো? লাল হবে। কি হবে? লাল। এবার অনন্ত কালস্রোতের প্রতীক কোনটি? অনন্ত কালস্রোত মানে হচ্ছে নির্দিষ্ট আনলিমিটেড হচ্ছে সময়, সময় যে বেয়ে চলছে, এটা হচ্ছে কিসের প্রতীক? বাঁকা জল। ভাইয়া স্রোতটা যেমন হচ্ছে, দেখুন তুমি আর আমি পৃথিবীতে থাকবো না, নদীর স্রোত কিন্তু বহমান থাকবে। তার মানে হচ্ছে এটার উত্তরটা হচ্ছে বাঁকা জল। বলো তো কোন জল? বাঁকা জল। বলেন কোন জল? বাঁকা জল। কোন জল? বাঁকা জল। এবার তাহলে খেয়াল করো, এই মুহূর্তে তোমাদেরকে যেটা বলতে চাই তোমরা একটু দেখো। এবার হচ্ছে নত্যবিধান অনুসারে কোনটি শুদ্ধ? নত্যবিধান অনুসারে কোনটি শুদ্ধ? আর নত্যবিধান, আসলে এটা নত্যবিধানের শব্দ নয়, বাট শব্দটা শুদ্ধ। দুর্নিবার, এটা হচ্ছে নত্যবিধান অনুসারে এই বানানটা, এটা আসলে হচ্ছে নত্যবিধানের শব্দ না। তার মানে এমনি বানানটা এটা ভুল হয়েছে। দুর্নীতি বানানটা নত্যবিধানের শব্দ না। তার মানে হচ্ছে এই বানানটা হচ্ছে শুদ্ধ হচ্ছে এক। কোনটা শুদ্ধ বলো তো? এক। কোনটা শুদ্ধ বলো তো? এক। কোনটা শুদ্ধ হচ্ছে বলেন তো? এক নাম্বারটা হচ্ছে শুদ্ধ হচ্ছে। স্যার স্যার বাংলা বইতে এক প্রস্থ দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, বাংলা কোন বই ভাই সেটা একটু দেখবা, যদি এক প্রস্থ থাকে ডেফিনেটলি এক প্রস্থ হবে, আমারও ভুল হতে পারে। ঠিক আছে ভাই, এবার তাহলে দেখো হচ্ছে নিচের কোন তথ্যটি ভুল? ধান ক্ষেতটির এক পাশে প্রবল স্রোত ছিল, ভারী বর্ষণে নদী হয় হিংস্র, বাঁকা জল কৃষকের মনে আশঙ্কা সৃষ্টি করে, নৌকা ছোটে বলে কৃষকের
স্থান হয় না তাতে। তার মানে হচ্ছে এইটা কোনটা রাইট উত্তর? এই জায়গাটার মধ্যে হচ্ছে বেসিক্যালি কোনটা রাইট উত্তর একটু বলো তো ভাইয়া, কোনটা রাইট উত্তর? নিচের কোন তথ্যটি ভুল? এইটার উত্তরটা রাইট উত্তর দেওয়ার জন্য আমি তোমার উপর ছেড়ে দিলাম। কোনটা রাইট উত্তর হবে একটু ছেড়ে দিলাম তোমাদের উপরে। ধানক্ষেতটির এক পাশে প্রবল স্রোত ছিল, ভারী বর্ষণে নদী হয় হিংস্র, এটা সত্য। বাঁকা জল, সব কিছুই ঠিক আছে, বাট নিচের কোন তথ্যটা হচ্ছে টেক্সট বইতে দেয়া? আচ্ছা ঠিক আছে, এটা রাইট উত্তর হচ্ছে বেসিক্যালি এ হবে। কি হবে বলেন তো? এ হবে। তার মানে তোমাদের অনেকের প্রস্তুতি গুছানো আছে। যাক, ভালো লাগছে। তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে অনেকেই যারা তোমরা অনেক বই পড়েছো, যদি মনে করো যে তোমাকে একটা বই পড়ে বাংলার প্রস্তুতিটাকে কমপ্লিট করতে চাও আর কোনো বই কিনতে না চাও, ডেফিনেটলি তাইলে হচ্ছে তোমরা যেটা কাজ করো, আসপেক্ট বাংলা, যেটা সাহিত্য ব্যাকরণ ও বিরোচন, এই বইটার কিন্তু মূল রাইটার অনেকে রয়েছেন, বাট হচ্ছে এই বছর এই বইটার সাথে লিখার কাজে বা হচ্ছে এডিটের কাজে, সংযোজনের কাজে, এক কথায় হচ্ছে এই বইটার সহযোগী রাইটার কিন্তু আমিও। তো এই জায়গার ভিতরে হচ্ছে এই বছর একটা বৈপ্লবিক সংস্করণ হয়েছে। তোমরা চাইলে হচ্ছে মানে এক কথা হচ্ছে যেমন এক সময় দেশের প্রধানমন্ত্রী অন্য একজন ছিল, বর্তমানে আরেকজন আছে, ঠিক বাংলা গ্রামারে যে পরিবর্তনগুলো ছিল বা পরিবর্তনগুলো হয়েছে, এই বইটার ভিতরে যে কোনো ধরনের আপডেট পরিবর্তন বা পরিবর্তন সংযোজন সব কিছু আসপেক্টের বাংলার বইটার মধ্যে আছে। তোমরা চাইলে হচ্ছে দেখে নিতে পারো। এবং ভালো একটা প্রস্তুতির জন্য এতটুকু তোমাদেরকে বলে রাখি, আসপেক্টের বাংলাটা যারা পড়ছো, তোমাদের সাথে একটা কথা বলে রাখি, আমরা ইনশাল্লাহ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাগুলোয় দেখো হচ্ছে আসপেক্টের এই বাংলা বইটা থেকে সর্বোচ্চ সংখ্যক প্রায় শতভাগ কোশ্চেন কমন থাকবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ আশা করি হয়তোবা আমরা এই বইটা থেকে কয়টা প্রশ্ন কমন ছিল সরাসরি আমরা যেদিন রেজাল্ট দিবে ওই দিন হচ্ছে এক কথা হচ্ছে বিউপিতেও যতগুলো প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো থেকেও হচ্ছে এই আসপেক্ট সিরিজের বই থেকে কয়টা প্রশ্ন কমন ছিল সেটা নিয়ে অবশ্যই আমরা লাইভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আজকের ক্লাসের স্লাইড অংশে, পরবর্তী অংশে। স্বাভাবিক মূর্ধন্য স হচ্ছে কোনটাতে? স্বাভাবিক মূর্ধন্য স হয়েছে কোনটাতে? স্বাভাবিক মূর্ধন্য স হয়েছে কোনটার মধ্যে একটু দেখো কোনটা হয়েছে। স্বাভাবিক মূর্ধন্য স হয়েছে কোনটাতে? কৃপণ। আচ্ছা, এই জায়গার ভিতরে আমরা জানি হচ্ছে রি র মূর্ধন্য স এর পরে কোন হবে? মূর্ধন্য হবে, এটা হয়েছে। লণ্ঠন, লুণ্ঠন বানানটা এটা ঠিক আছে। কঙ্কন বানানটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে অর্পণ। তার মানে এটা হচ্ছে কোনটা রাইট উত্তর হবে? এটা আমাকে একটু কমেন্টস করো, এটা রাইট উত্তরটা কোনটা হবে? কৃপণ, লুণ্ঠন, তারপরে হচ্ছে কঙ্কন। লুণ্ঠন বানানটাতে কখনো হচ্ছে কোনটা রাইট উত্তর হবে? কোনটা রাইট উত্তর একটু বলো। অনেকে বলতেছো যে এটা রাইট উত্তর হচ্ছে, অনেকগুলাই হয়। তার মানে খেয়াল করো, স্বাভাবিক মূর্ধন্য হয়েছে, স্বাভাবিকভাবে মানে নর্মালি মূর্ধন্য হয়েছে কোনটা? বেসিক্যালি এটা রাইট উত্তরটা একই হবে। বলো তো কোনটা হবে? একই হবে। কোনটা? একটা। এবার তাহলে নেক্সট হচ্ছে নিচের কোন শব্দত্রয়, শব্দত্রয় মানে কত বলো তো? 3। কোনটাই হচ্ছে শুদ্ধ? কোনটা হচ্ছে কোন শব্দত্রয়টা শুদ্ধ? বেসিক্যালি স্বায়ত্ত শাসন, পক্ষ নাকি ধারণা, ঝর্ণা, ধস, তারপরে কি ধরন? কোনটা রাইট উত্তর একটু বলো তো আমাকে, কোনটা রাইট উত্তর হবে? যে এটার উত্তরটা হচ্ছে রাইট দিতে পারবা ইনশাল্লাহ, সে হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। যাও ঊর্ধ্ব। কোনটা রাইট উত্তর হবে একটু তোমরা একটু নিজেরা কমেন্টস করো। তিনোটা ভুল আছে কোনটার ভিতরে? তিনোটা ভুল আছে কোনটার ভিতরে? স্বায়ত্তশাসন, পক্ষ, ধারণা, কোনটা? অনেকে বলছেন এ, অনেকে বলছেন হচ্ছে সি। আসলে কোনটা হবে একটু চিন্তা করে বলো। সি নাকি এ? সি না কি সি নাকি এ? একটু কনফিউশন। দেখো হচ্ছে এই বানানটাও রাইট, এই বানানটাও রাইট। ঊর্ধ্ব বানানটা ঠিক আছে কিনা একটু বলো, ঊর্ধ্ব বানানটা ঠিক আছে কিনা বলো।
স্বায়ত্ত শাসন, পক্ষ ধারণা, কোনটা রাইট, এ নাকি সি? একটু ক্লিয়ার করো, এ নাকি সি? কোনটা রাইট উত্তর হবে তোমরা একটু নিজেদের মধ্যে ক্লিয়ার করো। বেশিরভাগ উত্তর দিচ্ছে হচ্ছে এ, আর একজন দিয়েছে সি, তার মানে হচ্ছে রাইট উত্তর কোনটা হবে তোমরা একটু বলো, এ অর সি, কোনটা রাইট উত্তর হবে? নির্ভুল বানান কোনটা? ভাই মুহুর্মুহুতে আমি ভাই কিছুই বুঝি না, মুহুর্মুহুতে বুঝি হচ্ছে চারটাই কোন কার, চারটাই কোন কার বলো তো? রস্যুকার। চারটাই কোন কার বলো তো? রস্যুকার। চারটাই রস্যুকার আছে কোনটার ভিতরে? এটার ভিতরে। কোনটার ভিতরে বলো তো? এটার বিরুদ্ধে। কোনটার মধ্যে? এটার বিরুদ্ধে আছে। তার মানে হচ্ছে এই বানানটা কে রাইট উত্তর দিতে পারবে? জ্যোতির্বেত্তা। জ্যোতির্বেত্তা কোনটা রাইট উত্তর হবে এটা বলো। জ্যোতির্বেত্তা, জ্যোতির্বেত্তা কোনটা রাইট উত্তর হবে একটু বলো। জ্যোতির্বেত্তা কোনটা রাইট উত্তর হবে? জ্যোতির্বেত্তা। আমি তিনটা প্রশ্ন যারা রাইট উত্তর, আমি যাদেরকে তিনটা প্রশ্ন আমি অলরেডি রেখে দিয়েছি। একটা ছিল একটু আগে এ অর সি, আর হচ্ছে জ্যোতির্বেত্তা। এই তিনটা প্রশ্নের যে রাইট উত্তর দিতে পারবে তার জন্য হচ্ছে আসপেক্ট সিরিজের পক্ষ থেকে একটা ভালো বই, মানে হচ্ছে এডমিশন টেস্টের জন্য, তার মানে হচ্ছে ভালো মানের বই তাকে হচ্ছে গিফট দেওয়া হবে। সেটা হচ্ছে কোনটা? আসপেক্টের বাংলা সাহিত্য, ব্যাকরণ ও বিরোচন অংশটা তোমাকে গিফট দেওয়া হবে। ঠিক আছে, তোমার গিফটটা দেওয়া হবে। যার এই তিনটা প্রশ্ন রাইট উত্তর হবে তারা একটু দ্রুত কমেন্টস করো, ঠিক আছে? লাস্ট হচ্ছে এইবার তাইলে খেয়াল করো, এবার তাইলে হচ্ছে সত্যিকার অর্থে সবগুলোর উত্তরই তো আমি বলে দিলাম। উত্তম শব্দের সমার্থক শব্দ কোনটা? উত্তম। উত্তম মানে হচ্ছে ভালো। এবার তাহলে খেয়াল করো, উত্তমের রাইট উত্তরটা কি হবে একটু বলো। উত্তমের রাইট উত্তরটা কি হবে একটু বলো। উত্তমের রাইট উত্তরটা, উত্তমের রাইট উত্তরটা কি হবে? আমি একটা জিনিস গোল করে রাখছি, সেটা একটু খেয়াল করো। যেই প্রশ্নগুলোর আমি উত্তর বলছি না, এই প্রশ্নগুলোর রাইট উত্তর যারা দিতে পারবে ইনস্ট্যান্ট, তাদের কমেন্টস থেকে চেক করে তাদেরকে এই বইটা গিফট দেওয়া হবে, ঠিক আছে? তাদেরকে আসপেক্টের বাংলা সাহিত্য ব্যাকরণ, এক কথা হচ্ছে ফুল প্যাকেজ, একটা বইয়ে যথেষ্ট। যেমন মানুষ বলে এক ফাইলে যথেষ্ট, একটা বই যথেষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইনশাল্লাহ। তার মানে খেয়াল করো, উত্তম শব্দের সমার্থটা কি একটু দ্রুত বলো, কি হবে? উত্তম শব্দের সমার্থক শব্দটা কি আমরা একটু চেক করে নিব। কারা হচ্ছে সবচেয়ে বেশি? আর চোখে চাহুনি, এটাকে কি বলা হয়? আর চোখে চাহুনি, এটা তো এক কথায় প্রকাশ। সেটাকে কি বলা হয় বলো তো? হচ্ছে কটাক্ষ। কি বলা হবে? কটাক্ষ। কাটাপ্পা, কাটাপ্পা আছে না, ওই যে একটা ছবি আছে বাহুবলী। মাহেন্দ্র কি বলো তো? হচ্ছে বাহুবলী। তার মানে খেয়াল করেন, মাহেন্দ্র বাহুবলীর মধ্যে যেটা আছে এটা হচ্ছে কাটাপ্পা, কাটাপ্পা। এই আর চোখে চাহুনি এটাকে কি বলে? আর চোখে চাহুনি এটাকে কি বলে একটু বলেন তো ভাইয়া? কটাক্ষ। কটাক্ষ মানে হচ্ছে কার চোখে কারোর দিকে তাকিয়ে কথা বলাটাকে, সেটাকে কি বলা হয়? আর চোখে তা চাহুনিকে কি বলে? কটাক্ষ। এরপরে বলছিলাম বিল এর পারিভাষিক শব্দ কি? বিল। বিল মানে হচ্ছে মূল্যপত্র না মারপত্র নাকি হচ্ছে কোন পত্র? তার মানে বিল হচ্ছে হচ্ছে মূল্যপত্র। মূল্যপত্র নাকি হচ্ছে করপত্র? কোনটা হবে? বিলটা কি হবে একটু বলো। বিলটা কি হবে? আচ্ছা, বুবলি না কি, সেটাই তো আমি তোমার কাছে শুনতে চাচ্ছি। আট কপালে মানে হচ্ছে আট কপালে, আট কপালেটা কি হবে? আট কপালে হতভাগ্য, মন্দভাগ্য, না হচ্ছে হতভাগা, না সবগুলি? তার মানে আমি হচ্ছে পাঁচটা প্রশ্ন তোমাদের মধ্যে জন্য রেখে দিয়েছি, পাঁচটা প্রশ্ন উত্তর একটা রেখে দিয়েছি। এই পাঁচটা প্রশ্নের রাইট উত্তর দিয়ে তোমরা হচ্ছে জিতে নিতে পারো আসপেক্টের বাংলা যে বইটা আছে, এক ফাইলে যথেষ্ট, অর্থাৎ হচ্ছে একটা বই যথেষ্ট। এই কোশ্চেন কোনটা আমি কি বলছি, সেই পাঁচটা কোশ্চেনকে আমি হচ্ছে আন্ডারলাইন করছি, যে পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে আমি এই মুহূর্তে, তার মানে এখন হচ্ছে যেটা বাঁচতেছে এখন 8টা 9টা 5 মিনিটের মধ্যে যারা রাইট উত্তর দিতে পারবে সেই পাঁচটা প্রশ্ন। নাম্বার 1 তোমরা লিখে রাখবা, সেটা হচ্ছে আট কপালে একটা প্রশ্ন। আট কপাল, আট কপাল একটা প্রশ্ন, আট কপাল একটা প্রশ্ন। তারপরে আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে কোন বানানটি শুদ্ধ, এটা একটা। আরেকটা হচ্ছে উত্তম শব্দের সমার্থক শব্দ। এই তিনটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন ছিল, এই তিনটা প্রশ্ন সরি হচ্ছে 9। আচ্ছা, নিচের কোন শব্দতয়? এই জায়গার ভিতরে আমি যে লজিক্যাল যে প্রশ্নগুলো পড়লাম, এই প্রশ্নগুলো তোমাদের জন্য রেখে দিয়েছি, ঠিক আছে? আমি আবার বলছি, তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো রাইট উত্তর দিবা। সেটা হচ্ছে একটা হচ্ছে আট কপালে, তারপরে হচ্ছে উত্তম, তারপর হচ্ছে কোন বানানটি শুদ্ধ, জ্যোতির্বেত্তা, তারপরে হচ্ছে নিচের কোন শব্দদ্বয় হচ্ছে শুদ্ধ। তার হচ্ছে ওই যে তিনটা বানান ছিল, একটা দুইটা তিনটা চারটা,
এই 4টা প্রশ্নের রাইট উত্তর দিয়ে তোমরা হচ্ছে চাইলে আসপেক্ট সিরিজের বাংলা বইটি জিতে নিতে পারো। তবে ওভারঅলি তোমরা যদি এরকমভাবে এক্সক্লুসিভ ক্লাস চাও, অপশন সহ বিশ্লেষণ চাও, কোন বিষয়ের উপর ক্লাস চাও এবং কোন কোন তোমাদের কোশ্চেন আছে, তোমরা প্রতিদিন যে প্রবলেমগুলো ফেস করো এগুলোও চাইলে তুমি হচ্ছে আসপেক্ট সিরিজের পেজের মধ্যে হচ্ছে ইনবক্স করে দিতে পারো যে পরবর্তী ক্লাসে যখন নেয়ামুল ভাই আসবে এই কোশ্চেনগুলোর যাতে সলভ দেওয়া হয়। আসলে তোমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম, তোমাদের সমস্যাগুলা তোমরা এই জায়গায় ইনবক্স করে দিলে আমরা ব্যাখ্যা করে দিতে পারবো। প্রয়োজনে তুমি হচ্ছে এক্সট্রা করে এই জায়গার থেকে হেল্প নিতে পারো ফ্রিতে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসপেক্ট সিরিজের সাথে থাকবা, আসপেক্ট সিরিজের বইগুলি পড়বে, ভালো করবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তোমাদের যদি কার কোনো কোশ্চেন থাকে অবশ্যই তুমি সেটা বলবা, ঠিক আছে?